ফুটবলের এখন যে এনভায়রনমেন্টটা হয়েছে আসলে এটা আমাদের জন্য খুবই স্পেশাল এবং আসলে অ্যাজ এ প্লেয়ার আর এটাতে আরও বেশি কনফিডেন্স বিল্ড হয়েছে আমাদের এবং আমরা প্রত্যেকটি প্লেয়ার জানি আসলে যে আমাদের দায়িত্বটা কি। এখন আরও বেশি আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়াল এবং টিম ওয়ার্কটা আরও বেশি আমাদের গ্রো করতে হবে, ভালো করতে হবে, টাইট রাখতে হবে, সবার রেসপন্সিবল হতে হবে। কারণ এখন আমাদের দেশে খেলা দুইটা খেলা, একটা ভুটানের সাথে 4 তারিখে ফ্রেন্ডলি ম্যাচ, তারপর এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ডের 10 তারিখে সিঙ্গাপুরের সাথে খেলা, এটা আমরা সবাই জানি। তো আসলে অনেক ইম্পর্টেন্ট খেলা সিঙ্গাপুরের সাথে, কারণ ওই ডেটে আপনি আবার ইন্ডিয়া এবং হংকং খেলবে। তো আমরা এখন কিন্তু গ্রুপের 1 নম্বর পজিশনে আছি 1 পয়েন্ট নিয়ে। তো আশা করি যে আমরা ওই ম্যাচটা জিতবো, জিতে আমরা সেকেন্ড রাউন্ড অফ ম্যাচে আমরা 1 নম্বর পজিশনে থাকতে চাই গ্রুপে, এটা আমাদের টার্গেট। শতভাগের বেশি দেওয়া উচিত আমাদের এবং আমরা এটা খুব ভালো করে জানি, কারণ আমাদের দেশের ফুটবল এবং কতটা জনপ্রিয় এটা আমরা সবসময় জানতাম, কিন্তু এখন আরও দেখেন সাডেন টিকিট নিয়ে যদি আমি বলি, টিকিট আপনার 2 দিনের 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে টিকিট সব সোল্ড আউট। তো ডেফিনেটলি এই জায়গায় আমার কাছে মনে হয় যে ফুটবলকে সবাই ভালোবাসে এবং ফুটবলকে সবাই দেখতে চায়। তার সাথে হামজা এবং সুমিত এবং ফাহিমুদ্দিনের মতো প্লেয়ার আমাদের টিমে অ্যাড হয়েছে। তো ডেফিনেটলি এটা আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে এবং বাংলাদেশের মানুষের জন্য এটা আমার কাছে মনে হয় যে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এবং ভালো একটা উপভোগ্য ম্যাচ আমরা উপহার দিতে পারবো। প্রতিপক্ষকে কতটুকু দেখবেন? প্রতিপক্ষ নিয়ে অবশ্যই আপনার পড়াশোনা ইতিমধ্যে শুরু করে গেছেন। কত মানে তাদের শক্তিমত্তা বা কতটুকু আপনি যদি শক্তিমত্তা নিয়ে বলেন, তারা র্যাঙ্কিং আমাদের থেকে আগানো। আই থিঙ্ক তারা মনে হয় 165 or 66 মেবি। তো আমরা যদি র্যাঙ্কিং বিবেচনা করি, তারা র্যাঙ্কিংয়ে আগানো, কিন্তু যদি ম্যান টু ম্যান বা টিম যদি হিসাব করেন, ডেফিনেটলি আমার কাছে মনে হয় আমাদেরকে আমরা আগায় রাখবো, কারণ আমাদের হোম গ্রাউন্ডে খেলা। আর ওই দিক দিয়ে অবশ্যই সিঙ্গাপুর আপনার ওই এরিয়াতে ওই জোনে খুব ভালো খেলে এবং তাদের রিসেন্ট কিছু ম্যাচ তারা ভালো করে নেয়, এটাও আমরা জানি। তো আশা করি যে আমাদের মাঠে খেলা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে পারবো দেশবাসীকে। হামজা যখন আমাদের সাথে অ্যাড হয়, খুব কম সময়ে আমরা তাকে পেয়েছি আমাদের সাথে। ডেফিনেটলি এবার আসার পরে হয়তো আমাদের সময়টা আর একটু ভালো হবে এবং তার খেলার স্ট্রাকচার এবং আমাদের খেলার স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট, কারণ সে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় খেলে। তো ডেফিনেটলি এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটু নতুন ছিল। সে আমাদের সাথে খেলার পরে তাকে আমরা বুঝতে পেরেছি আসলে সে কোন লেভেলের ফুটবল খেলতে চায় আমাদের সাথে, এবং আমরাও তাকে সহযোগিতা করার জন্য মুখিয়ে আছি এবং সেও, তার সাথে যতবারই আমার কথা হয়েছে বা আমাদের কথা হয়েছে, সে খুবই পজিটিভ এবং খুবই হেল্পফুল একটা ছেলে। তো ডেফিনেটলি এইটা আমার কাছে মনে হয় 10 তারিখের ম্যাচে আরও ভালো হবে। আশা করি অবশ্যই করতে পারেন এবং আমাদেরও প্রত্যাশাটা অনেক বড়, কারণ আমি শুরুতেই বলছি যে এই ম্যাচটা আমাদের গ্রুপে 1 নম্বর নিয়ে যাওয়ার জন্য অনেক ইম্পর্ট্যান্ট ম্যাচ এবং এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এবং আমাদের দেশের এবং আমাদের টিমের, কারণ এই ম্যাচটা আমরা অনেক দিন পরে আমাদের জাতীয় স্টেডিয়ামে একটা ম্যাচ খেলতে যাচ্ছি, তাও আবার সিঙ্গাপুরের সাথে একটা ভালো স্টেজের ম্যাচ। তো ওইখানে আমাদের জিততে হবে এনি হাউ। না, আপনি যদি লাস্ট ম্যাচ দেখেন, আমরা জাতীয় স্টেডিয়ামে খেলেছিলাম, 1-0 গোলে সিঙ্গাপুরকে হারিয়েছিলাম, হয়তো বা আপনাদের মনে আছে কি না। সেই ম্যাচটা আই থিঙ্ক 2015 or 16-এর দিকে, হ্যাঁ মেবি। সিঙ্গাপুরকে না 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 বঙ্গবন্ধু গোল্ড কাপ হওয়ার আগের একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম সিঙ্গাপুরের সাথে, ওই ম্যাচে আমরা 1-0 গোলে জিতেছিলাম আমাদের দেশের মাটিতেই। তো অনেক দিন হয়ে গিয়েছে, তাদের টিমও অনেক চেঞ্জ হয়েছে, আমাদের টিমও অনেক চেঞ্জ হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমরা পারবো, আমাদের যেই এক্সপেকটেশন সবার এবং আমাদের টিমের এবং আমাদের প্লেয়ারদের, আমরা একটা ভালো পজিটিভ রেজাল্ট করতে পারবো।